হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2025 আহমেদাবাদ জোনের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে পিইটির জন্য সেটা ব্যাপারে অ্যানালাইসিস করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো কাট অফ অ্যানালাইসিস করার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেগুলো হচ্ছে মোট ফর্ম ফিল আপ কত হয়েছিল, ভ্যাকেন্সি কত রয়েছে, প্রিভিয়াস ইয়ার কাট অফ কেমন গিয়েছিল, সেইটার বেসিসে কিন্তু আমাদেরকে অ্যানালিসিসটা করতে হবে। এক্সাম কেমন মোটামুটি কোশ্চেন লেভেল কীরকম আছে সেটার বেসিসে কিন্তু অ্যানালাইসিসটা হবে। তো যাই হোক, প্রথমে দেখো, সবার প্রথমে আমরা দেখব যে টোটাল ভ্যাকেন্সি কত ছিল। তো দেখতে পাচ্ছ সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 4672। আপাতত যতগুলো জোনের আমি কাট অফ অ্যানালাইসিস করেছি তার মধ্যে আপাতত সব থেকে বেশি পাচ্ছি এটাতেই, আমাদের জন্য 4672টি ভ্যাকেন্সি ছিল। টোটাল ফর্ম ফিল আপ যেখানে হয়েছিল 6,39,269। তো দেখতেই পাচ্ছ, যদি দেখি একটা সিটের পেছনে কম্পিটিশান কিন্তু 137 মাত্র রয়েছে, যেখানে অন্যান্য যেগুলো ডেঞ্জার জোন যেগুলো দেখেছিলাম, কলকাতা জোন বা আর অন্যান্য যেগুলো রয়েছে গুয়াহাটি, সেগুলো কিন্তু প্রায় 400 থেকে 500 এক একটা সিটের পেছনে কিন্তু কম্পিটিশান রয়েছে। মানে ফর্ম ফিল আপ হয়েছে একটা সিটের পেছনে 400 থেকে 500। সেখানে দেখতেই পাচ্ছ আহমেদাবাদে 137 জন মাত্র একটা সিটের পেছনে কিন্তু কম্পিটিশান রয়েছে। তো কোশ্চেন লেভেল এগুলো তো আমরা দেখেই নিয়েছি, ঠিক আছে। এবার যাই হোক, আমরা প্রিভিয়াস ইয়ার কাট অফগুলো আমরা একবার দেখব। দেখো 2018 কাট অফটা আমরা দেখছি। ইউআর ক্ষেত্রে গেছিলো 71.86, ওবিসি গেছিলো 66.77, এসসি গেছিলো 60.85, এসটি গেছিলো 57.85। তো এইগুলো হচ্ছে আমাদের পিইটির জন্য কোয়ালিফাই মার্ক। এরপরে তোমাদের যে ফাইনাল কাট অফ গেছিলো এখান থেকে প্রায় 5 নম্বরের মতো বেড়েছিল, ঠিক আছে, 5+5 নম্বরের মতো বেড়েছিল ইউআরের ক্ষেত্রে। তো প্রায় 76 মতো দাঁড়িয়েছিল আর কি, খুব একটা ডিফারেন্স হয়নি। 2019 যদি দেখো, 2019 কাট অফটা কিন্তু 2018 থেকে কম। এর কারণ রয়েছে একটাই, 18তে কাট অফ বেশি ছিল 71, আর এখানে গেছে 62। তো কাট অফ দেখতে পাচ্ছ প্রায় 9 নম্বর কিন্তু ডিফারেন্স। এর কারণ হচ্ছে একটাই, 2018 নর্মালাইজেশন যে প্রসেসটা সেখানে কিন্তু হিউজ নাম্বার বেড়েছিল, যেখানে এমনও আছে ক্যান্ডিডেট যারা 30 থেকে 35 নাম্বার ওখানে বেড়েছে। আর 2019-এর ক্ষেত্রে যেখানে 10 থেকে 15 ম্যাক্সিমাম বেড়েছে, এর বেশি কিন্তু বাড়েনি, ম্যাক্সিমাম কিন্তু নিচের দিকেই ছিল। তো যাই হোক, দেখো এখানে 19-এ ইউআর ক্ষেত্রে গেছিলো 62.67, ওবিসি গেছিলো 58.43, এসসি গেছে 50.81, এসটি গেছে 49.18, ইডব্লিউএস গেছে 58.87। এখানেও যদি দেখো 2019-এ ফাইনাল কাট অফ যদি দেখো, মানে পিইটির পর, এটা যেহেতু পিইটির কাট অফ, এরপরে ফাইনাল যে কাট অফটা হয়েছিল মেরিটে পিইটির পরে, সেই ফাইনাল মেরিটে কিন্তু প্রায় 5 নম্বরের মতো কিন্তু বেড়েছিল। তো এখানে 67-র মতো কিন্তু ফাইনাল কাট অফ গেছিলো। তো দেখতে পাচ্ছ আগের বারও কিন্তু তুলনামূলকভাবে খুব একটা কাট অফ যায়নি। আর যেহেতু এইবারে কম্পিটিশানটা অনেকটা কিন্তু কম রয়েছে, মানে ফর্ম ফিল আপটা অনেকটা কম রয়েছে। তো দেখো এইবার যে কাট অফটা আমি একটা অ্যানালাইসিস করেছি, সেটা দেখো ইউআরের ক্ষেত্রে 65 থেকে 67 এটা ম্যাক্সিমাম ধরেছি, ওবিসির ক্ষেত্রে 63 থেকে 65, এসসির ক্ষেত্রে 60 থেকে 62, এসটির ক্ষেত্রে 55 থেকে 57, এসটির ক্ষেত্রে 62 থেকে 64। তো ম্যাক্সিমাম কাট অফ আমি এটা ধরেছি, আশা করছি এর মধ্যেই থাকবে। তো যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো আপাতত যে কতগুলো অ্যাটেম্প্ট করেছো, কতগুলো ভুল হওয়ার চান্স রয়েছে, অ্যান্সার কি তো চলেই আসবে। তো যাই হোক, মোটামুটি তোমরা আন্দাজ করতে পেরেছো আশা করি যে কতগুলো ভুল হতে পারে। তো এই ছিল আমাদের জন্য এক্সপেক্টেড কাট অফ। পরবর্তী যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রেখে দিও।